গঙ্গাসাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক সরকারি ও স্বেচ্ছাসেবী অস্থায়ী শিবিরের ছাউনি। গঙ্গাসাগর মেলার সূচনা লগ্নেই বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল গঙ্গাসাগর। শুক্রবার ভোররাতে মেলার 2 নম্বর স্নানঘাট সংলগ্ন এলাকায় মেলা প্রাঙ্গণে তৈরি একাধিক অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। ওই ঘটনায় পুলিশ, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংবাদ মাধ্যমের শিবির সহ বজরং পরিষদের বেশ কিছু অস্থায়ী কাঠামো ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে 2 নম্বর ঘাটের কাছে একটি অস্থায়ী ছাউনিতে আগুনের শিখা দেখা যায়। শীতের শুষ্ক আবহাওয়া এবং ছাউনিগুলি হোগলা পাতা ও বাঁশের মতো দাহ্য বস্তু দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পাশের শিবিরগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে আতঙ্কিত হয়ে পড়েন মেলায় আসা পুণ্যার্থী ও কর্মীরা। প্রাথমিক অবস্থায় স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন এবং 5টি ফায়ার ফাইটিং বাইক। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে মেলা প্রাঙ্গণে পৌঁছান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। উল্লেখ্য, গতকালই আনুষ্ঠানিকভাবে 2026 সালের গঙ্গাসাগর মেলার উদ্বোধন হয়েছে। উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই এই বিপত্তি মেলার নিরাপত্তা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে কিনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসন। অগ্নিকাণ্ডের জেরে পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি থিতু হয়েছে এবং মেলা প্রাঙ্গণে নজরদারি আরও বাড়ানো হয়েছে। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়া রিপোর্ট, বিগ নিউজ বাংলা।